কিতাবটার নাম কি? তাওরাত। আমরা সবাই জানি তো এটা। অনেকের হয়তো সন্দেহ আছে যে আবার কোনটা বইলে আবার ভুল হয়, এটা ওই চিন্তা ভাবনা আছে না? তাহলে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটার নাম কি? তাওরাত। এই তাওরাত যখন আল্লাহ নাজিল করলেন একসাথে নাজিল করেছে। তাওরাত নাজিল করেছেন কয় সময়? একবারে নাজিল করে দিয়েছে। বিশাল এক পুস্তিকা, অনেক বড় এক বই, কিতাব আল্লাহ নাজিল করে দিলেন। উনি অনেকগুলো উট নিয়ে এরপর এটা বহন করে নিয়ে গেছে। এত বড় কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। উনি বইরা বইরা মানুষদেরকে বিধান শোনাইতেন, ইসলামের সংবিধান শোনাতেন কিতাব পড়ে পড়ে। কিন্তু আমার আল্লাহ কোরআনকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন যে কোরআনটা আমার আল্লাহ একবারে নাজিল করে 23 বছর পরে 23 বছর সময় নিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। মানুষের প্রয়োজনে কোন সময় কি দরকার, কোন বিধান আসলে মানুষ সঠিক পথে আসবে, কোন বিধান কখন প্রয়োজন, এইরকম করে 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 একের পর এক আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে একবারে কিতাব আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। আসমানি কিতাব আসার রাস্তাটি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এই কোরআন দ্বারা আমার আল্লাহ নবুয়তের রাস্তাকে বন্ধ করে দিয়েছেন। এই কোরআন দ্বারা আমার আল্লাহ সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। সংবিধান কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। কোন প্রকার সংবর্ধন, সংযোজন, কোন বিয়োজন, কোন কিছুর আর দরকার হবে না। কোরআনের সংস্কারের দরকার আছে। কোরআন 1400 বছর আগেও যেমন আধুনিক ছিল, কিয়ামত পর্যন্ত কোরআন আধুনিক থাকবে। এই কোরআনের কোন প্রকার সংস্কারের দরকার হবে না, কারণ আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব নাজিল করে দিয়েছেন, যে কিতাবের আর কোন পরিবর্তনের দরকার হবে না। আল্লাহ এই কোরআন দ্বারা আমাদেরকে যে একটা স্পষ্ট হেদায়েতের পথ দিয়েছেন, একটা হেদায়েতের পথ এই কোরআন দিয়েছেন। যারা ঈমানদার হবে তারা এই হেদায়েত পাবে। যারা ঈমানদার হবে তারা কি পাবে? এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন হবে কাদের জন্য পথ প্রদর্শক? মুত্তাকিনদের জন্য। যারা মুত্তাকি না তারা রিসার্চ করতে পারবে, কিন্তু পথ প্রদর্শক তারা এটাতে রিসার্চ করে অনেক কিছু বের করবে। এই কোরআন রিসার্চ করে তারা বহু কিছু করবে। চাঁদে গিয়েছে, কোরআনকে রিসার্চ করে, এরপরে যত কিছু বের করতেছে সমুদ্র রিসার্চ যা আছে সব কোরআন দিয়ে তারা রিসার্চ করে। কোরআন বলছে সমুদ্রের পানি ফুটন্ত। সমুদ্রের পানি কি? আর রিসার্চ করতেছে সমুদ্রের পানি আবার ফুটন্ত হয় কেন? এটা তো মাটির উপরে। তখন তারা এমন ভাবে খুঁজতে 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 শেষ পর্যন্ত সমুদ্রে কি জোয়ার ভাটা আছে নাকি? সমুদ্র সমুদ্র সমুদ্রের পানি একদিক থেকে অন্যদিকে চলে? আরে না, কি বলে, সমুদ্রের পানি দৌড়ায় না। সমুদ্রের পানি কি করে না? এটা ফুলে, মাঝে মাঝে কি করে, ফুলে ওঠে। ভাতের যে আপনার ভাত যখন আপনি দিবেন, অথবা সাধারণভাবে গরম পানির কথাই বলি, আপনি চুলায় যখন পানি দিবেন, পানিটা যখন খুব হিট হবে তখন উপরে এটা টকবক টকবক করবে না, পানিটা উঠবে না। সমুদ্রের পানি এরকমের বরফ আসে, উপরে ফুটে, কিন্তু এটা এদিক ওদিক চলে না। সমুদ্রের পানি কি করে না? চলে না। এটা শুধুমাত্র মানে পরিবর্তন হয়, নিচেটা উপরে, উপরেটা নিচে যায়, এইভাবে ঘুরপাক কেটে থাকে পানিটা। আর এই পানিটা যখন স্বাভাবিক আমরা ভাত যদি চুলায় দিই, তখন দেখবেন এটা ফুলে উঠে একবার কতটুকু পানি পুরাটা বইরে আবার নিচে দিয়ে পড়ে যায়, চুলাও পড়ে যায়, সবকিছু পড়ে যায়। এরকমের অবস্থা। সমুদ্রের পানিটা মাঝে মাঝে ফুলে ওঠে, মাঝে মাঝে কি করে, ফুলে ওঠে। তখন চতুর্পাশে দেখবেন একেবারে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, নদী নালা যা আছে সব ভরে যায় পানি।
সমুদ্র তখন কি করে, ফুলে ওঠে। কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছে যে সমুদ্রের পানি ফুটন্ত কিভাবে। শেষ পর্যন্ত সমুদ্র যখন তারা রিসার্চ শুরু করলো, একেবারে সর্বশেষ রিসার্চ করতে করতে কয় দেখি সমুদ্রের গভীরতা কত। গভীরতা মাপতে মাপতে সর্বশেষ গিয়ে তাদের যে লোহার পাইপ আছে, আপনারা এগুলো সার্চ করলে ইস্যু পাবেন, এখন গুগল সব কিছুতে আছে, এগুলো সমুদ্রে রিসার্চ করলে পাবেন। তখন তারা যখন পাইপ দিয়ে রিসার্চ করা শুরু করছে, বোরিং শুরু করছে, শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে ঠেকছে, এরপরে পাইপ সব গলে যায়। পাইপ কি করে গলে যাচ্ছে, আর পাইপে আমার থাকে। তখন তারা ওখান থেকে উঠে দেখছে যে সেখানে আগুন আছে। সেখানে কি আছে? আগুন। আর আগুনে পাইপ সব চলে যাচ্ছে, একবারে গলে যাচ্ছে। এই আগুন দ্বারা আল্লাহ সমুদ্রের পানিকে ফুটিয়ে রাখছে। তাহলে সমুদ্রের পানি ফুটন্ত, সমুদ্রের পানি কি? এগুলো কোরআন থেকে রিসার্চ করে করে তারা বের করেছেন। বিজ্ঞানীরা সব কিছু কোরআন থেকে বের করেছেন। আপনি ওই জিনিসটা বলবেন, হ্যাঁ, কোনো কিছু তৈরি করতেছেন আপনি, আধুনিক যন্ত্রপাতি যেগুলো তৈরি করে তাও কোরআন রিসার্চ করে। তাহলে এই কোরআন একেবারে কিয়ামতের পূর্ব পর্যন্ত আধুনিক। কিয়ামতের পূর্ব পর্যন্ত কোরআন কি? এই কোরআনের কোনো প্রকার পরিবর্তন করে কোনো কিছু দরকার। আল্লাহ কোরআনকে নাযিল করেছেন রাসূল আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদানা হাবিবানা শফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর সময় নিয়ে। কত বছর সময় নিয়ে? 23 বছর। আমার রাসূল মক্কাতুল মুকাররমায় ওহী আসা শুরু করেছেন। এই ওহী দিয়ে এরপরে নির্যাতন অত্যাচার আমার আল্লাহ ওহী নাযিল করে দিলেন। দোস্ত আমার আর মক্কায় থাকার দরকার নেই, কাফেরদের নির্যাতন আর সহ্য করার দরকার নেই। মক্কার বিজয় আমি আপনাকে দেব, আপনি মদিনায় হিজরত করেন। আমার রাসূল মদিনায় হিজরত করলেন। এই থেকে হিজরতের বর্ণনা শুরু। এই থেকে হিজরতের বর্ণনা শুরু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সময় হিজরতের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার তৈরি হয়েছে। এখন ক্যালেন্ডার আমরা বলি না, পরিপঞ্জিকা, বর্ষপঞ্জিকা তৈরি হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সময়। এর পূর্বে জাস্ট মানুষ শুধু হিসাব রাখত যে কয় বছর হয়েছে হিজরত হয়েছে, এটা কয় বছর হয়েছে, এগুলো হিসাব রাখত, চাঁদের হিসাব রাখত। কারণ ইসলামের বিধান সব চাঁদের উপরে। ইসলামের বিধান কি কোন দিবসের উপর শুরু হয়? চাঁদের দিবসের উপরে। যেমন আজকে মুহররমের প্রথম দিন, আজকে মুহররমের হিজরি সনের আজকে নববর্ষ, আজকে আরবি সনের কি নববর্ষ, মুসলিমদের নববর্ষ আজকে। যত মানুষ আমরা আছি যারা ঈমানদার আছি, আমাদের এই ঈমানদারদের জন্য নববর্ষ হলো আজকে। নববর্ষ কোনটা? এই মুহররম, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসের ব্যাপারে বলেছেন যে এটার বর্ণনা মনে করো না যে হিসাব 500 বছর 1000 বছর আগে থেকে শুরু হয়েছে বা 1400 বছর আগে থেকে শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন যে না, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'াতু হুরুম। আল্লাহ বলতেছেন এই গণনা শুরু হয়েছে কখন থেকে? যখন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি থেকেই এই হিসাবের গণনা আল্লাহ শুরু করেছেন। এই হিসাবের গণনা নির্ধারণ করে দিয়েছেন আমাদের, একটা সুন্দর রূপরেখা দিয়েছেন। চাঁদ উঠবে, আবার চাঁদ ডুববে, নতুন চাঁদ উঠবে, মধ্যখানে একটা মাস। মধ্যখানে কি? এক মাস। মানে এক নতুন চাঁদ থেকে আর এক নতুন চাঁদ ওঠার পূর্ব পর্যন্ত এক মাস। আমাদেরকে মাসের গণনা আল্লাহ শিখিয়েছে। আর এই গণনা কখন থেকে? আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে। এটা নতুন থেকে না। আমরা অন্য অন্য গণনা যেগুলো আছে, এই যে সৌরজগতের যে গণনাগুলো, যে সূর্যকে করে এগুলো অনেক পরে এসেছে। কিন্তু চাঁদের হিসাব
আল্লাহ আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে এই গণনা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মাসের হিসাব নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হজ পালন করেছেন ওই মাসটার নাম কি ছিল? জিলহজ মাস। যে মাস দ্বারা বছর শুরু করেছেন ওই মাসটার নাম ছিল মুহররম মাস। আল্লাহ এই সমস্ত 12টা মাসের গণনা করে ইসনা আশারা। কয়টা মাস? 12টা মাস। আল্লাহ কিন্তু 12টা মাস দিয়ে গণনা শুরু করেছে। আমরা হয়তো কম বেশি মনে করতে পারি, আল্লাহ বলেন যে না, আমি নির্ধারণ করেছি 12 মাস। আমি নির্ধারণ করেছি কয় মাস? 12 মাস। এই 12টা মাস আমি লিপিবদ্ধ করেছি, নির্ধারণ করে দিয়েছি। এই 12টা মাসের মধ্যে আবার 4টা মাসকে আমি সম্মানিত করে দিয়েছি। 4টা মাসকে আমাকে আল্লাহ কি করে দিয়েছেন? সম্মানিত করে দিয়েছেন। হাদিসের ভাষায় বুখারী শরীফের ভিতরে যদি 4662 নম্বর হাদিস, এইটা যদি আমরা খুঁজি তাহলে আমরা সেখানে পাবো জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কয়টা মাস? 4টা মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। মানে হাদিসের ভাষায় এই সিরিয়াল এভাবে এসেছে। এজন্য আমরা এভাবেই বলে থাকি যে আল্লাহ এই 4টা মাসকে সম্মানিত করেছেন। এই 4টা মাসকে কি করেছেন? এখন বলবেন যে অন্যান্য মাসের কি সম্মানিত কম নাকি? আল্লাহ বলেছেন না, ওই মাসেরও সম্মান কম না, তবে এগুলোর মাস থেকে আমি 4টা মাস আলাদা করেছি। এই 4 মাসকে আল্লাহ কি করেছেন? আলাদা করেছেন, এগুলোকে সম্মানিত করেছেন। আপনি যদি বলেন যে সমস্ত মাসের সর্দার কোন মাস, তখন আসবে রমজান মাস। কোন মাস? রমজান মাস। তাহলে রমজান মাস এদের থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেল। আমরা কিন্তু এখন দেখছি যে সবচেয়ে সম্মানিত এই 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। অথচ রমজান মাসের যে ক্ষমতা পাওয়া আল্লাহ দিয়েছেন এটার সাথে কোনো মাস আপনি যদি এইভাবে খুঁজেন তখন দেখবেন সব মাস আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ সব মাসকে কি করেছেন? এক একটা কারণ দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। রমজান মাস সম্মানিত করেছেন কোরআন দ্বারা, বলেন না সুবহানাল্লাহ। রমজান সম্মানিত করেছেন কি দ্বারা? কোরআন দ্বারা। জিলকাদ, জিলহজ 2 মাসকে সম্মানিত করেছেন আল্লাহ হজ দ্বারা। 2 মাস সম্মানিত করেছেন কি দ্বারা? হজের মাধ্যমে। মুহররম আল্লাহ পৃথিবী সৃষ্টির মাধ্যমে এই মাসটাকে সম্মানিত করেছেন। রজব মাস সম্মানিত করেছেন আমার রাসূলের মেরাজের মাধ্যমে। প্রত্যেকটা মাস আমার আল্লাহ এক একটা কারণে সম্মানিত করে দিয়েছেন। এরকমের খুঁজতে খুঁজতে আমরা দেখবো যে 12টা মাসই আমার আল্লাহ কোনো না কোনো কারণে সম্মানিত করেছেন। তবে মুহররম, আমরা এই মুহররমের দিকে যদি আসি, এটা এই আমরা একটু আগে তেলাওয়াত করলাম যে সূরা তাওবা 36 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। এই আয়াতটা যখন আল্লাহ নাযিল করলেন, আয়াতের শেষে আবার আমাদের কিছু কথাও বলেছেন। আয়াতের শেষে আমার আল্লাহ বলতেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসিকুম। এখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে, মানে অল্প কথা না, লম্বা অনেক কিছু কথা আল্লাহ বুঝিয়েছে। আমরা সহজে বুঝি যে অতঃপর তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এটা সহজ ভাষায়, তোমরা নিজেদের উপরে কি করো না? জুলুম করো না। এটা আমরা সহজ ভাষায় বুঝি। কিন্তু আল্লাহ আমাদেরকে প্রথম বলতেছে তোমাদেরকে মাস দিয়েছি 12টা। মাস দিয়েছি কয়টা? এই 12টা আমি আমার লিপিবদ্ধ করে রেখেছি, তোমাদের গণনার জন্য লিপিবদ্ধ করে রেখেছি। 4টা মাস সম্মানিত করেছি। তবে শোনো, এই যে সম্মানিত মাসগুলো আছে, তোমরা এই মাসের ভিতরে নিজেদের উপরে কি করো না? জুলুম করো নিজে হবে না। মুহররম আসার কারণে এগুলো আমরা কেন বলি? কারণ এটা বছরের প্রথম মাস।
আমাদেরকে সংশোধন হতে হবে এখনই, যে একটা বছর আমি পার করব, কারে বন্ধু বানাবো কারে বন্ধু বানাবো না। আল্লাহ আমাদেরকে প্রথমেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। প্রথমে আমাকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা দুইটা শ্রেণীর সাথে বন্ধুত্ব করবে না। কয়টা শ্রেণী? ইহুদি নাসারা। ইহুদি নাসারা। আল্লাহ বলতেছে এখানেই শেষ না, বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা মনে করো তো সেটা হচ্ছে দুইটা জাতি, আলাদা আলাদা দুইটা। আরে না, এটা দুইটা এক। দুইটা কি? এই দুই দল বন্ধু। আমরা দেখছি না দুই জাতির বন্ধু। আমরা দেখেছি ইরানের সাথে যখন যুদ্ধ লেগেছে ইসরায়েলের সাথে। কিসের সাথে? ইসরায়েল ইহুদি রাষ্ট্র। এটা কি রাষ্ট্র? যদিও আমরা রাষ্ট্র বলে স্বীকৃতি দেই না, কারণ এর তো জানোজ রাষ্ট্র। ওইরা এসে জুইরা বসেছে, ওইরা এসে জুইরা বসেছে। এর রাষ্ট্র বলে আমরা স্বীকৃতি দেই না, মুসলমান স্বীকৃতি দেয় না। কিন্তু দেখেন, যখনই ইরানের সাথে যুদ্ধ লেগেছে তখনই চতুর্দিক থেকে খেয়াল করতেছে মানুষ। কিন্তু এতদিন এই রাফাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গাজার মানুষকে অনাহারে মারতেছে, ত্রাণ দেওয়ার কথা বলে তাদেরকে গুলিবিদ্ধ করে মারতেছে। গাজাকে একেবারে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে অত্যাচার করতেছে, দিন রাত সেখানে হামলা করতেছে। গাজার হাসপাতালে হামলা করতেছে, রাফার হাসপাতালে হামলা করতেছে। কোন মানবাধিকার সেখানে। যখন ইরান হামলা করলো, ইরান কিন্তু জাস্ট প্রতিহত করেছে। ইরান কি করেছে? এখন বলবেন হুজুর আপনি তো ইরানের সাপোর্ট করেন, ইরান তো শিয়া। ভাই আমি শিয়া সাপোর্ট করি না, আমি হককে সাপোর্ট করি। যে তারা এই কাজটা সঠিক পথে ছিল। ইহুদি খ্রিস্টান তাদের মিশন হলো যারা মুসলিম দাবিদার, যারা মুসলিম দাবিদার এদেরকে নিধন করতে হবে। ইরান আমাদের ভাষায় আকীদাগত অবস্থায় তারা কাফের, অমুসলিম। আকীদার দিক থেকে আমরা বলে থাকি, কিন্তু ইহুদি খ্রিস্টানের হিসাবে তারা মুসলিম। ইহুদি খ্রিস্টানের হিসাবে কি তারা মুসলিম? এই হিসাবে তারা মুসলিম নিধনের কর্মসূচিতে নামছে। আপনি কি মনে করেন কাদিয়ানি কাফের কিনা? কাদিয়ানি কাফের? আপনার কি মনে হয় ইহুদি খ্রিস্টান তাদেরকে ছেড়ে দিবে? বলে না, কাফের হোক কিন্তু ট্যাগ তো লাগায় মুসলিম। ট্যাগটা মুসলিমের লাগায় না, এরা মুসলিমের ট্যাগ লাগাই চলে। কাদিয়ানি স্পষ্ট কাফের, এতে কারো সন্দেহ আছে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে কেউ সন্দেহ মনে করে, যেমন রাসূলের নবুয়ত আসছিল আলীর কাছে। কার কাছে আসছিল? আলীর কাছে। ভুলে জিবরাইল গেছে মুহাম্মাদের কাছে। ঈমান আছে বোঝেন? পাগড়ি লাগাইলে, বড় বড় যদি পাগড়ি টাগড়ি আস্তিন কুর্তা লাগাইয়া নামাজ টামাজ সব ঠিক করলে ঈমান থাকবে? অতএব এই দিক থেকে আমরা মুসলিম মনে করি না। কিন্তু তারা যে একটা সাইনবোর্ড লাগাইছে, মুসলমান কি লাগাইছে? সাইনবোর্ড। কাফের বেঈমানেরা কি করতেছে? ওই সাইনবোর্ডের উপরে হামলা করতেছে, ওই সাইনবোর্ডের উপরে কি করতেছে? হামলা করতেছে। আর এখানে আমরা দেখেছি যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, পৃথিবীর এতগুলো রাষ্ট্র, একমাত্রটা মুসলমান রাষ্ট্র, অথচ একটা মুসলিম রাষ্ট্র জেগে উঠে কেউ সরাসরি প্রতিবাদ করে নাই, কিন্তু একটা রাষ্ট্র প্রতিবাদ করেছে, সেটার নাম ইরান। এই রাষ্ট্রের নাম কি? তাহলে আমরা সাপোর্ট করতেছি মুসলিমদেরকে, আর মুসলিম নিধনে যারা নামছে তাদের বিরুদ্ধে যারা নামেছে তাদেরকে সাপোর্ট করতেছি। এখানে মুসলমান খ্রিস্টান দেখারই নেই। আমরা সাপোর্ট করতেছি ইরানকে। কেন? তারা গাজার পাশে দাঁড়াইছে, তারা রাফার পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়িয়েছে। আজকে যখন যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে তখন খামেনি বলেছে ফিলিস্তিনবাসীর কি হবে, গাজার কি হবে।
আগে গাজার যুদ্ধ বন্ধ হবে, আমাদের যুদ্ধ বিরতি হবে। গাজার যুদ্ধ বন্ধ হবে, আমাদের যুদ্ধ কি হবে? আমরা এইগুলো বিষয়গুলো থেকে আমরা ইরানকে সাপোর্ট করেছি। সেখানে দেখা যায় ইরানের উপরে সর্বপ্রথম হামলা করেছে ইসরায়েল। ইরানের উপরে সর্বপ্রথম হামলা করছে কারা? ইসরায়েল। এখন ইসরায়েলকে প্রতিহত করার জন্য হামলা করেছে ইরান। এখন দোষের কিছু নাই, ইরানের কি নাই, কোনো দোষ নাই, কারণ সে প্রতিহত করেছে। আপনি যদি দেখেন আমেরিকা হামলা করেছে ইরানের উপরে কোনো প্রকার কোনো কিচ্ছু ছাড়া, দোষ ত্রুটি কোনো কিছু ছাড়াই অযথা গায়ে পড়ে হামলা করছে আপনার উপরে। এখন তো কতজনের কোনো কথা বলে, কিন্তু আপনি সহজে হাইটা যাইতেছেন, হঠাৎ করে উপর থেকে একজনের ভুলে পানি ফেলাইতেছে, মারামারি বাদ দিলাম। দোতলা থেকে কি করছে? পানি ফেলছে, আপনার গায়ে পানি ফেলছে, কি করবেন আপনি? কিচ্ছু না পাইলে তো মনে মনে লোকটা গাইল দিবে। আর যদি পারতে তাহলে ওরা দোতলা থেকে নামাইয়া এরপরে পানিতে শুকাইবে। তোমার এতটুকু সহ্য হয় না, অথচ তাদের উপরে হামলা করেছে, তারা যাস প্রতিহত করেছে, তখন তোমরা নিন্দা জানাও, তোমাকে মায়া কান্না শুরু হয়েছে। কেন? ইরান কি কাতারের কার উপরে হামলা করেছে? ইরান হামলা করেছে যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপরে। যুক্তরাষ্ট্রের ঘাঁটি কেন কাতারে থাকবে? এটা মুসলিম রাষ্ট্র, এখানে কোনো কাফেরের নিয়ন্ত্রণে থাকবে। ইরাকে হামলা করেছে কেন? ইরাকে হামলা করে নাই যুক্তরাষ্ট্রের যেই এজেন্ট ওখানে আছে, সেনা সদস্য ঘাঁটি আছে, ঘাঁটির উপরে হামলা করেছে। ইরাকের জনমানুষের উপরে হামলা করেছে, তখন আমরা দেখেছি অনেকের মায়া কান্না শুরু হয়ে গেছে। গাজার মুসলমান মারে তোমার মায়া লাগে না? ফিলিস্তিনের মুসলমান মারতেছে, তোমার কাছে মায়া লাগে না? ইয়ামিনের মুসলমান মারে মায়া লাগে না? সিরিয়ার মুসলমান মারতেছে, মায়া লাগে না? যখন খ্রিস্টান বেবিলির উপরে হামলা করেছে, তখন তুমি মুসলমান দাবিদার, তোমার মায়া লাগে? তুমি মুসলিম না, তুমি ইহুদির দালাল, তুমি খ্রিস্টানের দালাল। তোমার নাম আব্দুর রহমান হলে তোমাকে আমি মুসলমান মনে করি না। তোমার নাম যদি আব্দুর রহিম হয়, তারপর তুমি মুসলিম। হাদিসে বলেছে, আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আমার রাসূল বলেছেন, যে যেই জাতিকে ভালোবাসবে, সেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে ওই জাতির সাথে হাসর করবে। তোমার খ্রিস্টানের সাথে খুব ভালো লাগে, ইহুদিদের সাথে তোমার খুব বন্ধুত্ব, পশ্চিমা বিশ্বের সাথে খুব বন্ধুত্ব, তাদেরকে তোমরা চুলের সম্মাননা দাও, মহিলাদের চুল নাড়িয়ে তোমার সম্মাননা দাও। তুমি মুসলিম না, তুমি ইহুদির চেয়ে খারাপ। যে চুলকে ঢেকে রাখা শরীয়তের বিধান, যে চুল ঢেকে রাখা কি শরীয়তের বিধান? আর সেখানে আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনারা এখন তো মিডিয়া স্পষ্ট, সেখানে মহিলাদের চুল দ্বারা সম্বর্ধনা দিয়েছে। শয়তানের তো একটা লিমিট থাকে, যেখানে মদকে আল্লাহ স্পষ্ট হারাম করে দিয়েছে। আমার রাসূল যেই মদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমার রাসূলের সাহাবী যেখানে মদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আর সেখানে তুমি মুসলমান দাবিদার হয়ে ওপেন মদ বিক্রি করা জায়েজ করে দিয়েছো। তুমি বৈধ করেছো মদ বিক্রি করা। নারীদের পোশাকের তুমি স্বাধীনতা দিয়েছো। আমার আল্লাহ এখানে স্বাধীনতা দেয় নাই, তুমি স্বাধীনতা দেওয়ার কি? নারীদের পোশাকের স্বাধীনতা আল্লাহ দিয়েছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তার পোশাক কেমন হবে। আল্লাহ যেখানে নির্ধারণ করে দিয়েছে, তুমি এটার বাহিরে যাইলে তোমারে আমি আর আল্লাহর বিধানের ভিতরে যে তুমি আসো, এটাকে মানি না। আমাদেরকে মনে রাখতে হবে, ইহুদি নাসারা এই দুই জাতি আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন, ঈমানদাররা, আমরা যদি ঈমানদার হই, আমাদেরকে আল্লাহ বলতেছে, তুমি যদি ঈমানদার হও, দুইটা জাতির সাথে তুমি বন্ধুত্ব করবা না, একটা জাতি ইহুদি আর একটা নাসারা। ইহুদি আর কি খ্রিস্টান, ইহুদি আর এই দুই জাতি প্রকাশ্য শত্রু।
এরা সব সময় শত্রুতা করবে। আপনি কি মনে করেন কারবালার প্রান্তরে যেই যুদ্ধ সংঘটিত হয়েছে, কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা হয়েছে, এর পিছনে মুসলমান না, এর পিছনে ইহুদি। এর পিছনে কে ছিল? ইহুদি। ইহুদির চক্রান্তের কারণে কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইমাম হোসাইন ইসলামের জন্য, খেলাফতের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, তারপর ঈমান বিক্রি করে আজকের মুসলমান দাবিদার ঈমান দিয়ে দেয়, জীবন দেয় না। এরা বিরোধীদের সাথে খুব বন্ধুত্ব, গলায় গলায় খাতির। অথচ দেখেন সূরা নিসার ভিতরে 144 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কাফিরদের সাথে বন্ধুত্ব করবা না। কাদের সাথে বন্ধুত্ব করবা না? কাফিরদের সাথে। শেষ করে নাই আল্লাহ। আমরা সূরা তাওবার 21 নম্বর আয়াতে সেখানে দেখতেছি, কেউ যদি কুফরকে পছন্দ করে তোমরা তাদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করবা না। আপনি বুঝছেন, কোন মুসলিম দাবিদার যদি কুফরকে পছন্দ করে, কাফিরকে পছন্দ করে, তার সাথেও তুমি বন্ধুত্ব রাখবা। এবার চিন্তা করেন, কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন না। আপনাদের কাছে মসজিদের ব্যাগ যাবে, সকলে হৃদয়টাকে প্রশস্ত করে দিয়ে মুক্ত হস্তে দান করব। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। এই মুহররম মাস এসেছে, আমাদের সংশোধন হওয়ার মাস। সময়টা একটা বছর অতিবাহিত কিভাবে করব, এখন সুন্দর করে আমরা এটা সিলেক্ট করে নিব যে কিভাবে। এই মাস এসেছে আমলের মাস, মুহররম মাস, আমলের মাস, রোজার মাস, নামাজের মাস, দুরূদ শরীফ পড়ার মাস, ইস্তিগফারের মাস, তাওবা করার মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস। এই মুহররম মাস ইবাদতের মাস। মুহররম মাস কিসের মাস? ইবাদতের মাস। অতএব আমরা দেখেছি, যখন ইহুদিদের সাথে ইরানের সাথে যখন লাগছে, তখন ইহুদির পাশে এসে দাঁড়াইছে নাসারা। ইহুদির পাশে এসে দাঁড়াইছে কারা? আপনি বুঝছেন, আল্লাহ বলতেছে তারা বন্ধু। আল্লাহ বলতেছে কি, তুমি দেখতেছো তারা দুই গ্রুপ না, তারা একে অপরের বন্ধু। যখন ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপরে হামলা করেছে, তখন তুমি ইসরায়েলের উপরে ধমক দাও নাই কেন? ইসরায়েল অন্যায়ভাবে গাজার উপরে হামলা করতেছে, যুদ্ধ বিরতি হয় না কেন? এগুলোর যুদ্ধ বিরতি হয় না কেন? যখন দেখেছি ইরান খেপে উঠেছে, না এবার আর বাঁচা সম্ভব না, আমি আমেরিকার অতি ছাড়ে না। ইরানের কথাগুলো কি ছিল? আজও আমার ওনার কথাগুলো, খামেনির ভাষণগুলো স্পষ্ট বাজে। খামেনি বলছিল, আমি খামেনি যদি মরেও যাই কিচ্ছু যায় আসে না। ইরানও আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে ইসলাম গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ ইরানকে জয় দিয়েছে, বিজয় দিয়েছে, কারণ তাদের উদ্দেশ্য ঠিক ছিল। উদ্দেশ্য কি ছিল? এজন্য আল্লাহ বিজয় দিয়েছে। মনে করেছেন কাফেরদের চক্রান্ত শেষ, এই চক্রান্ত শুরু। চক্রান্ত কি? এই চক্রান্ত চলতে চলতে দেখবেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা আসতেছে। ফিলিস্তিনের উপরে হামলা আসবে, বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা আসবে। শুধু এটা না, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে আসবেন, ওনার পরিচয় হবে কোথায় জানেন? মসজিদে হারামে। কোথায় পরিচয় হবে? এখন পাকিস্তানে কিছু আছে না, কাসিম নামদারি কিছু পাবলিক, এটি কাফের। এর যারা সাপোর্ট করবে, আমি যুবকদেরকে বলি, ফেসবুক হোক, ইউটিউব হোক, কোথাও ভাবে তাকে প্রমোট করা যাবে না, তাকে শেয়ার করা যাবে না। এই সমস্ত ভুয়া মাহদি, এরা মুসলিম না, এরা মুসলমানদের দিতে চায়, ইগোকে নষ্ট করে দিতে চায়। এই ধরনের থেকে দূরে থাকতে হবে। এদেরকে ফেসবুক, ইউটিউব যেখানেই হোক, কোথাও তাদেরকে লাইক, কমেন্টস কিচ্ছু করা যাবে না। যদি ব্লকের কোনো অপশন থাকে, লাগে ব্লক মেরে দিয়ে। এটি মুসলমান যুবকের কাজ হবে। মুসলমানের যুবক, কাশিকের স্বপ্ন সত্যি হয়েছে। আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক, সকলে বলে আমিন। অথচ আমার রাসূলের হাদিস এবং মাহদির প্রকাশ হবে মসজিদে হারামে। উনি জন্মগ্রহণ করবে মদিনায়। জন্মগ্রহণ করবে কোথায়? এবং মাহদির পরিচয়টা শুনেন। কোথায় জন্মগ্রহণ করবে? নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? নামগুলোও শুনে নেন। এরপরে দেখেন বলা হয়েছে যে আমার রাসূলের নামে নাম থাকবে। আমার রাসূলের নামে কি থাকবে? নাম থাকবে। তাহলে মদিনায় জন্মগ্রহণ করবে, 40 বছর সংসার করবে। বয়স যখন 40 হবে, বয়স কত হবে? 40। তখন তিনি মসজিদে হারামে আসবেন। এর আগেও আসবেন, কিন্তু ওই সময় মসজিদে হারাম এসে হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ আছে কিনা? মসজিদে হারাম হাজারে আসওয়াদ আছে। আর হলো মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ এবং মাকামে বেশি জায়গা নাই, কিন্তু অল্প যাওয়া মাঝখানে। যারা হাজী সাহেবরা গেছেন দেখছেন, আল্লাহ নেয় নাই, কিন্তু আল্লাহ হয়তো নিতেও পারে। আশা আছে কিনা? মনে আছে। তো এই হাজারে আসওয়াদ আর মাকামে ইব্রাহিমের মধ্যখানে ইমাম মাহদী দাঁড়ানো থাকবেন। মাঝখানে কি উনি দাঁড়ানো থাকবেন? এমন সময় আরবে 10 গ্রুপের মারামারি বাজবে। কয় গ্রুপ? 2টা গ্রুপ উপস্থিত হবে মসজিদে হারামে, আর ইমাম মাহদীর কাছে বিচার নিয়ে আসবে। 2 গ্রুপ আসবে ইমাম মাহদীর কাছে বিচার নিয়ে, ওইখানে দাঁড়াইয়া ইমাম মাহদী 2 গ্রুপের বিচার করবেন। ওইখানে শেষ। পৃথিবী থেকে 10 জন কুতুব আল্লাহর ওলি, এক কথায় 10 জন আল্লাহর ওলি সর্বপ্রথম ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণ করবে মসজিদে হারামে। কোথায় বায়াত গ্রহণ করবেন? এই প্রকাশ হয়ে গেছে। 10 জন কিন্তু এক জায়গার বলে নাই, তখন পৃথিবীর 10 জন আল্লাহর ওলি, যাদেরকে আমরা আকতাব বলি, কুতুব বলি, ওরা 10 জন যাবে।